হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবনের বেদনা এবং কষ্টকে কিভাবে গ্রহণ করা যায় এবং কিভাবে সেই অভিজ্ঞতাকে জীবনে অর্থবহ করে তোলা যায়। তাই বৌদ্ধ সন্ন্যাসীর এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বৌদ্ধ ধর্মের অন্যতম মূল শিক্ষা হল বেদনা ও কষ্টকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বোঝা এবং সেটিকে যেমন আছে ঠিক তেমনটি দেখার চেষ্টা করা। তবে এটি বলা যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ আমরা যখন জীবনে বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা সাধারণত দুশ্চিন্তায় পড়ে যাই, হতাশ হয়ে পড়ি এবং মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু গৌতম বুদ্ধ আমাদের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেন, যা আমাদের সেই বেদনার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শেখায়। গৌতম বুদ্ধ বলেন, বেদনা এবং কষ্টকে জীবনের অংশ হিসেবে দেখুন। তার থেকে পালানোর চেষ্টা করবেন না, বরং সেটিকে মেনে নিন এবং তার প্রকৃতি বোঝার চেষ্টা করুন। আজ আমরা আলোচনা করব কিভাবে বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবনের বেদনাদায়ক পরিস্থিতির মোকাবিলা করা যায়। গৌতম বুদ্ধ এই বিষয়ে একটি চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেন, ধরুন একজন মানুষকে একটি তীর দিয়ে আঘাত করা হলো, এরপর তাকে আবার একটি দ্বিতীয় তীর দিয়ে আঘাত করা হলো। এতে সেই ব্যক্তি দুটি আলাদা আলাদা আঘাতের ব্যথা অনুভব করবে, শারীরিক এবং মানসিক। একইভাবে যখন একজন সাধারণ মানুষ জীবনে বেদনাদায়ক অনুভূতির সম্মুখীন হয়, তখন সে দুটি ভিন্ন ধরনের কষ্ট অনুভব করে, শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট। এই মানসিক কষ্টের মূল কারণ হলো আমরা এমন একটি জীবন প্রত্যাশা করি যেখানে কোনো বেদনা থাকবে না। কিন্তু গৌতম বুদ্ধ বলেন, জীবন নিজেই এমন একটি প্রকৃতি বহন করে যেখানে বেদনা, কষ্ট এবং অপ্রাপ্তি অবিচ্ছেদ্য। গৌতম বুদ্ধ আমাদের শেখান, কষ্ট এবং বেদনাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখুন। সেটি এড়ানোর চেষ্টা করবেন না বা তা থেকে পালানোর চেষ্টা করবেন না। জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি থাকবে, এটি জীবনের স্বাভাবিক প্রকৃতি। যখন আমরা বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হই, তখন সাধারণত আমরা সেই সব অনুভূতি থেকে দূরে থাকার চেষ্টা করি। এই সময় আমরা আমাদের মনকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের বস্তুগত আনন্দ বা ইন্দ্রিয় সুখের দিকে ধাবিত হই। গৌতম বুদ্ধ বলেন, এটি স্বাভাবিক, কারণ একজন সাধারণ মানুষ কষ্ট থেকে মুক্তি পেতে ইন্দ্রিয় সুখে আনন্দ খোঁজে। যখন কেউ জীবনে বেদনার সম্মুখীন হয়, তখন সে তার মনকে সেই বেদনা থেকে দূরে সরানোর জন্য ইন্দ্রিয় সুখে মগ্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, কেউ তার দুঃখ ভুলতে মদ্যপানে লিপ্ত হতে পারে, অপ্রয়োজনীয় সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারে বা অতিরিক্ত খাওয়া দাওয়ায় জড়িয়ে পড়তে পারে। গৌতম বুদ্ধ বলেন, ইন্দ্রিয় সুখে মগ্ন হওয়া খারাপ নয়, তবে তিনি এও বলেন যে এই পদ্ধতি কখনোই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না। কারণ ইন্দ্রিয় সুখের মাধ্যমে কেবল সাময়িক মুক্তি পাওয়া যায়। এর প্রকৃত এমন যে এটি মানুষকে আরও বেশি অসন্তুষ্ট করে তোলে। গৌতম বুদ্ধ আমাদের শেখান যে ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে সমস্যার প্রকৃত সমাধান হয় না। এর পরিবর্তে তিনি বলেন, জীবনের বেদনাকে সেইভাবেই দেখুন যেমনটি এটি। বেদনা জীবনের একটি অবশ্যম্ভাবী অংশ, এটি এড়ানো সম্ভব নয়, কিন্তু দুশ্চিন্তা করা সম্পূর্ণ আমাদের নিজের উপর নির্ভর করে। গৌতম বুদ্ধ বলেন, কষ্ট বা বেদনাকে জীবনের স্বাভাবিক অংশ হিসাবে মেনে নিন, সেটিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করবেন না। কষ্ট জীবনের অবশ্যম্ভাবী শর্ত, কিন্তু দুশ্চিন্তা করা একটি পছন্দ। আমরা চাইলেই দুশ্চিন্তাহীন থাকতে পারি এবং আমাদের মন শান্ত রাখতে পারি। গৌতম বুদ্ধ জীবনের উত্থান পতন বোঝাতে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, 8টি পার্থিব অবস্থা। এই 8টি পার্থিব অবস্থা হল লাভ এবং ক্ষতি, সম্মান এবং অসম্মান, প্রশংসা এবং নিন্দা, সুখ এবং দুঃখ। গৌতম বুদ্ধ বলেন, এই 8টি অবস্থা সবসময় পৃথিবীতে ঘোরাফেরা করে এবং মানুষ এই অবস্থা থেকে মুক্ত হতে পারে না। এগুলো জীবনের দুটি দিক, যেগুলোকে আলাদা করা যায় না। তাই তিনি বলেন, বেদনাদায়ক পরিস্থিতির সময় অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, বরং মনে রাখুন জীবনে কষ্ট অবশ্যম্ভাবী, কিন্তু দুশ্চিন্তা
একটি পছন্দ। গৌতম বুদ্ধের এই উপদেশটি মনে রাখুন, বেদনা অবসম্ভাবী, কিন্তু দুশ্চিন্তা করা ঐচ্ছিক। এটি একটি শক্তিশালী শিক্ষা যা আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। আমরা জীবনে যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হই না কেন, এই কথা আমাদের সবসময় মনে রাখা উচিত। আমাদের মন যখন বেদনাদায়ক অনুভূতির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই কষ্টকে মেনে নেওয়া এবং দুশ্চিন্তা না করার অভ্যাস গড়ে তোলা উচিত। এই শিক্ষা আমাদের জীবনে শান্তি আনতে সাহায্য করবে এবং আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। জীবনের বেদনাদায়ক পরিস্থিতির সময় গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে কষ্ট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দুশ্চিন্তা করা সম্পূর্ণ আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। এই বোধ আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে এবং শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। সুতরাং জীবনের প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং গৌতম বুদ্ধের শিক্ষার মাধ্যমে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুন। নমো বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।